আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। মাহে রমজান মাসের দ্বিতীয় রোজা। আর আজকে এই ইফতারিতে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আজকে আমার ইফতারিতে কি বানালাম। দেখুন বন্ধুরা, আমার ইফতারি সামান্য পোলাও বানিয়েছি এবং ডিম দিয়ে এই ডিমের চপ বানিয়েছি। আর চানা ভাজি করেছি, অল্প করে বেগুনি করেছি, আর ডালের পকোড়া। বেশি কিছু খাওয়া যায় না, আর যে সংসারে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে বেশি বানালে ওরা খেতে পারে, আমাদের ঘরে তো কেউই নেই। আজকে আর ফল ফ্রুটস কিছুই কাটিনি, ছেলে না করেছে, বলেছে যদি খায় তাহলে পরে কেটে খাবে। কালকে কেটেছিলাম, এগুলি নষ্ট হয়েছে। একটু শসা কেটেছি। মা ছেলের সংসার, এত বেশি করে কেউ খাওয়ার নেই, তাই মনে মনে ভাবলাম যে আমার বন্ধুদের আমি একবার আমার ইফতারিটা দেখাই বন্ধুরা। আর আমার ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইল, এখন আমাদের রমজান মাস, তাই আমার সেহরিতে কী রান্না করি আর ইফতারিতে কী আয়োজন করি তাই আমি আপনাদের কাছে তুলে ধরি প্রতিদিনই। আর ইফতারি খাওয়ার পর আগ থেকেই বা পরে আরও বেশি আমার খুব শরীরটা খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, হাত পা যেমন ঠান্ডা হয়ে আসছে। তারপরে আমার মনে পড়লো আমার প্রেশারটা একটু মেপে দেখি। প্রেশারটা মাপলাম, মেপে দেখি আমার প্রেশারটা বেড়ে গেছে। বন্ধুরা, আমি দীর্ঘদিন পর্যন্ত আমি হাই প্রেশারের পেশেন্ট। আমার হাজব্যান্ডের যখন অসুস্থ হয়েছিল ক্যান্সার, সেই দিন থেকে আমার খুব অল্প বয়স থেকে এই প্রেশারটা আমার হয়ে গিয়েছিল। আর এই প্রেশারে আমি দীর্ঘদিন প্রেশারের ট্যাবলেট খেয়ে যাচ্ছি, কারণ আমার একবার স্ট্রোকও হয়েছে ও থাকতেই। তারপরে বন্ধুরা, আমি আর এই প্রেশারের ট্যাবলেট কোনো দিন বন্ধ করতাম না, কিন্তু আর মধ্যে দিয়ে দেখি আমার প্রেশার ট্যাবলেট খেয়েও আমার ভালো ঘুম হয় না, আরও প্রেশার মানে বেড়েই থাকে। তখন আমি সজনে পাতার গুঁড়া খেতাম। সজনে পাতার গুঁড়া খেতে খেতে আমার কিন্তু অনেক ভালো লাগতো শরীরটা। কিন্তু এই আজকে কয়দিন আমি সজনে পাতার গুঁড়া খাচ্ছি না, আর না খাওয়াতে কিন্তু আমার আবার কিন্তু আর ঘুমেরও তো ডিস্টার্ব হচ্ছে। এখন তো ঘুমেরও রুটিন পাল্টে যাচ্ছে, আর দিনের বেলা তো ঘুমানো যায় না, আর তো নানান কাজকর্ম থাকে, কি করে ঘুমাবো, রাতেও ঘুমানোর সময় হয় না। আর এই কারণে কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে। তারপরে প্রেশারের ট্যাবলেট খেয়ে শুয়ে রয়েছিলাম। শোয়ার পর তারপর কখন যে ঘুম লেগে গিয়েছিল, পরে লাফ দিয়ে উঠেছি। উঠেই তো রান্নায় এলাম। খুবই কম তেলে রান্নাটা করছি বন্ধুরা, যেহেতু শরীরটাও ভালো না, আর আমি এমনি বেশি তেলের জিনিস কোনো সময় খাই না। এখন তাই কম দিয়ে রান্না করছি। টমেটো দিয়ে আর আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে। আর তেল বেশি দিলেই কিন্তু কোনো সবজি ভালো স্বাদ হয় না। যেমন আমাদের সংসারে অনেকের মনের ধারণা হলো যে ঘরের মধ্যে যদি অনেক বেশি চাহিদা থাকে বা ঘরে মানে অনেক বেশি দামি দামি জিনিসপত্র থাকে, তাহলে বোধহয় এই ঘরটা বেশি সুখের হয়। তা ঠিক না। যেই ঘরে চাহিদা কম থাকে সেই ঘরেই মানুষের সুখ বেশি বিরাজ করে। তেমনি যেই তরকারিতে তেলের পরিমাণ কম থাকে সেই তরকারি কিন্তু বেশি টেস্ট হয়। চাহিদা আর তেল দুটোই একই জিনিস। তাই তেল বেশি যেমন আমাদের ক্ষতি করে, তা চাহিদাও আমাদের ক্ষতি করে। তাই কম চাহিদায় চলা খুব ভালো, এবং কম তেলে খাওয়াও খুব ভালো বন্ধুরা। বন্ধুরা, এই মাসটা হলো আমাদের আল্লাহর এবাদতের মাস, অর্থাৎ প্রার্থনার মাস। আমাদের জীবনে আমরা অনেক ভুল করি, আর সেই ভুল থেকেই কিন্তু আমাদের অনেকই গুনাহ বা পাপ হয়। এবং এই মাসটা মহান আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন যে আমরা প্রতি মুহূর্তে মহান আল্লাহ তাআলার কাছে যদি আমরা মনে প্রাণে ডাকতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যায়। এবং তিনি পরম করুণাময়, উনি আমাদের অনেক দয়া করেন, রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা। এবং ডাকার মতো ডাকতে পারলে কিন্তু মানুষের জীবনের অনেকই দুঃখ কষ্ট চলে যায়।
মানুষের। আর এই মাসটা অনেক বরকতের মাস, অল্প রান্না করলেও অনেক বেড়ে যায় এই মাসটা। আর আমি নিজেই প্রমাণ পাই অনেক কিছুতেই। তাই আমরা সবসময় এই মাসটাতে মহান আল্লাহ তাআলাকে মনে প্রাণে আমরা ডাকতে হবে, এবং আমাদের সন্তানদেরও এই মাসে ওদেরকেও আমাদের মতো এভাবে আমাদের বাচ্চাদেরও আমাদের এই পথ অনুসরণ করার জন্য ওদেরকে আমরা শেখাতে হবে। আর সবার বাচ্চাদের ছোট থেকে এই রোজা রাখার নিয়মটা ওদেরকে শিখিয়ে গড়ে তুলতে হবে। আমার ছেলে কিন্তু অনেক ছোটোবেলা থেকেই ও রোজা আমার সঙ্গে থাকা শিখে গেছে, আমি ওকে শিখিয়ে ফেলেছি। আর দেখুন কথার ফাঁকে ফাঁকে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। আর আমি কাঁচা লঙ্কার ঝালে রান্না করছি, আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি না। আর যেহেতু আমার শরীরটা প্রায় খারাপ হয়ে যায়, আর এই কারণে আমি কাঁচা লঙ্কাটা বেশি আমি খাই। কাঁচা লঙ্কা হলে কিন্তু ভালো শরীরের জন্য। তাই বন্ধুরা দেখুন আমার রান্নাঘরের অবস্থা কি হয়েছে। রান্না করতে করতে সব কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়ে গেলে কি করব, সেটা আবার আমি গোছাবো। আমি যখনই রান্না করি, রান্নার সাথে সাথেই আমার উনুন, আমার বেসিন, বাসনপত্র সব আমি পরিষ্কার করে নেই। এই দুধটা গরম করব, কারণ দুধের পাশ থেকে সরা যাবে না। দুধটা গরম করে এই উনানটা বন্ধ করে তারপরে এই সব কিছু পরিষ্কার করে রেখে দেব এই রাতেই। দিনের সময় পাওয়া যায় না, রাতেই আমি করে রাখবো, তাহলে আমি নিশ্চিন্ত থাকবো। আবার তো এই রান্নাঘরে আসবো ইফতার রান্নার আগে, তখন এসে একটু মুছে দিলেই বাস হয়ে যাবে। আর সব বাসনকুসন এখনই ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। কথার ফাঁকে ফাঁকে আমার ভিডিওর অনেক অংশই চলে গেছে। আজকের আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে আছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সকল বন্ধুরা কিন্তু একটি করে লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলি পড়লে ভিডিও করতে খুবই উৎসাহ পাওয়া যায়। আর বন্ধুরা অনেক সময় আমাদের অনেক ভিডিও, অনেক নতুন চ্যানেল দেখতে বেশি ভালো লাগে না, কিন্তু দেখতে দেখতে অবশ্যই কিন্তু ভালো লেগে যায়। আপনি যদি প্রতিদিনই একই রাস্তায় চলেন, দেখবেন প্রথম অনেক সময় হোঁচট খেলেও পরে কিন্তু সেই রাস্তা চোখ বন্ধ করে যাওয়া যায়। তেমনি আমাদের ভিডিওগুলিও আপনারা একটু সাপোর্ট করবেন। ছোট্ট চ্যানেল, আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল সকল বন্ধুদের। রমজান মাস উপলক্ষে আমরা কিন্তু এখন অনেকই ব্যস্ত থাকি, এই জন্য আমরা এখন কিন্তু অনেকই সময় দিতে পারি না, কিন্তু তবু আমাদের যেহেতু ডেইলি ব্লগ, ডেইলি রুটিন, তাই এই ইফতারি বা সেহেরি এগুলি দিয়েই ডেইলি ব্লগটা করে ফেলি, কারণ করতে তো হবেই, এটাও তো আমার জীবনের একটি অংশ। আর আমাদের দেখা যায় যে বিকেল 3টে-4টে থেকে আমরা এরকম ব্যস্ত হয়ে যাই আমাদের ইফতারি রান্না বান্না ঘরের কাজ, আর একদম আমরা টানা রাত 10টা পর্যন্ত আমাদের তারাবির নামাজ থাকে। এই কারণে এই সময় আমরা একদম বন্ধ হয়ে থাকি, কারণ এই মাসটাতে আমরা একটু ঢিলাভাবেই কাজ করছি, কারণ এই মাসটা তো আর আমরা ফিরে পাবো না। তাই অনেক সময় অনেক বন্ধুদের ভিডিও ঠিক টাইম মতো দেখতে পারি না। তাই বলছি, আমিও তো অন্যান্য বন্ধুদের ভিডিও অনেক সময় দেখি, দেখতে ভালো লাগে, তাই বন্ধুরা জানালাম। কেউ কিছু মনে করবেন না, রাত্রিবেলা আমি আবার দেখে দেই। তাহলে বন্ধুরা কথার ফাঁকে ফাঁকে আমার ভিডিওটি শেষ হয়ে গেল। দেখুন সম্পূর্ণ রান্নাঘর পরিষ্কার করে নিলাম, আমার সবজিটাও হয়ে গেল, সমস্ত শেষ। দেখুন বাসনকুসন ধুয়ে মুছে সমস্ত
জল ঝরতে রেখে দিলাম। আর সব শেষ, সমস্ত রান্নাঘর মুছে ফেললাম, আমার সবজিটাও ঢেলে নিলাম। আমার ভিডিও শেষ হয়ে গেল। সকল বন্ধুদের আবারও অনেক ভালোবাসা। সবাইকে যে যেখান থেকেই দেখছেন সকল বন্ধুদের জন্য অনেক অনেক দোয়া। আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য, আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আমার স্বামীর জন্য দোয়া করবেন। এটাই আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ। আর বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।